যেই কাজ করলে রোজা ভেঙে যায়। নাম্বার 1, ইচ্ছাকৃতভাবে পানাহার করলে। জোরে বলুন, ইচ্ছাকৃত কি করলে? পানাহার করলে, মানে আপনি যদি ইচ্ছাকৃতভাবে খেয়ে ফেলেন তাহলে কিন্তু আপনার রোজা ভেঙে যাবে। নাম্বার 2, ইচ্ছাকৃতভাবে স্ত্রীর সহবাস দিনের বেলা করলে রোজা ভেঙে যাবে। নাম্বার 3, স্ত্রীকে আলিঙ্গন করার মাধ্যমে, মানে জড়িয়ে ধরার মাধ্যমে যদি বীর্যপাত ঘটে তাহলে রোজা ভেঙে যাবে। নাম্বার 4, রোজা রাখবো না এমন এরাদা, মানে এমন নিয়ত বারবার রাখার পরে কষ্ট হয়, রাখবো না এমন যদি কোনো ব্যক্তি করে, ওই ব্যক্তি রোজাও ভেঙে যাবে। আশা করি কথাগুলো বুঝতেছেন। যেই ব্যক্তি বলে রোজা রাখার পরে পেটে খিদা লাগছে, পেটে একেবারেই মানে সে হাঁটতে পারতেছে না, বসতে পারতেছে না, ওই ব্যক্তি যদি বলে যে রোজাটা আজকে কষ্ট হয়ে যাচ্ছে, রাখবো না ভেঙে ফেলবো, এরকমভাবে করতে করতে সে রোজাটা রেখে দিল, ওই রোজার সওয়াব সে আল্লাহর কাছে পাবে না। নাউজুবিল্লাহ বলি। এই জন্য 4 নম্বর হচ্ছে রোজা রাখবো না এরকম নিয়ত যারা করে তাদের রোজা ভেঙে যাবে। 5 নম্বর, ইচ্ছাকৃত মুখ ভরিয়া বমি করলে, ইচ্ছাকৃতভাবে মুখ ভরিয়া বমি করলে রোজা ভেঙে যাবে। 6 নম্বর, কলি করার সময় যদি পানি ভিতরে চলে যায়, ওযু করার সময় আমরা কলি করি না, গোসল করার সময় কলি করি, ওই সময় খুব সতর্ক হয়ে কলি করা লাগবে, যেহেতু এটা রমজান মাস। 8 নম্বর, নাকে অথবা কানে ড্রপ ওষুধ প্রবেশ করালে রোজা ভেঙে যাবে। 9 নম্বর, গ্লুকোজ জাতীয় ইনজেকশন অথবা স্যালাইন যদি প্রবেশ করানো হয় শরীরের মধ্যে, রোজা ভেঙে যাবে। 10 নম্বর, সাহরির সময় শেষ হয়ে গিয়েছে এমন সময় অনেক মানুষ দেখা যায় আজান পর্যন্ত খায়। জোরে বলুন ঠিক কিনা? এইরকম যারা সাহরির সময় শেষ হওয়ার পরে খাওয়া দাওয়া করতেই থাকে, তাদের রোজাও ভেঙে যাবে। 11 নম্বর, দাঁতের চিপা থেকে সোলাবুট অথবা কঙ্কর এরকম ক্ষুদ্র কোনো জিনিস যদি সে ইচ্ছাকৃত মুখে এনে গিলে ফেলে তার রোজা ভেঙে যাবে। 12 নম্বর, আগরবাতি অথবা অন্য কোনো ধোঁয়া বন দিয়ে অথবা লার্কি দিয়ে জ্বালানো হয়েছে, ওই ধোঁয়া যদি সে অধিক পরিমাণে কোনো ব্যক্তি তার ভিতরে নেই, নাকের মাধ্যমে অথবা কানের মাধ্যমে ভিতরে যায়, শ্বাসের মাধ্যমে অধিক পরিমাণে ধোঁয়া নিলে তার রোজা ভেঙে যাবে। 13 নম্বর, ইফতারের সময় হয় নাই কিন্তু সে আগে খেয়ে ফেলছে, তার রোজাও ভেঙে যাবে। 14 নম্বর, ইচ্ছাকৃতভাবে বীর্যপাত ঘটালে তার রোজা ভেঙে যাবে। এই 14টি হচ্ছে রোজা ভঙ্গের কারণ। জোরে বলুন, কিসের কারণ? রোজা ভঙ্গের কারণ। এটা ফাঁকি দিয়ে বললাম, এই জন্য অনেকেই আছে আমরা এই কারণগুলো জানি না। জোরে বলুন ঠিক কিনা? আমি আবারও রিপিট করে বলে দিচ্ছি কথাগুলো। রোজা ভঙ্গের যে কারণগুলো: 1 নম্বর হচ্ছে ইচ্ছাকৃত পানাহার করলে, 2 নম্বর স্ত্রী সহবাস করলে, 3 নম্বর স্ত্রীকে আলিঙ্গন করার মাধ্যমে বীর্যপাত ঘটালে, 4 নম্বর রোজা রাখবো না এমন নিয়ত করলে, 5 নম্বর ইচ্ছাকৃত মুখ ভরিয়া বমি করলে, 6 নম্বর কুলি করার সময় পানি গিলে ফেললে, নাকে অথবা কানে ওষুধ প্রবেশ করালে, গ্লুকোজ জাতীয় ইনজেকশন অথবা স্যালাইন শরীরে প্রবেশ করালে, সাহারির সময় শেষ হয়ে গিয়েছে তারপরেও যারা খানাপিনা করে তাদের রোজা ভেঙে যাবে। দাঁতের চিপা থেকে সস্যা পরিমাণ বুটের ছোলা অথবা কোনো খাদ্যদ্রব্য গিলে ফেললে ইচ্ছাকৃতভাবে তার রোজা ভেঙে যাবে। 12 নম্বর, আগরবাতি অথবা অন্য কোনো ধোঁয়া অধিক পরিমাণে ভিতরে নিলে রোজা ভেঙে যাবে। 13 নম্বর, ইফতারের সময় হয় নাই তারপরে যদি কোনো ব্যক্তি ইচ্ছাকৃতভাবে খেয়ে ফেলে তার রোজা ভেঙে যাবে। 14 নম্বর, ইচ্ছাকৃতভাবে বীর্যপাত ঘটালে, কোনো অশ্লীল কাজ, অশ্লীল কোনো কিছু দেখা ইচ্ছাকৃতভাবে রোজা রাখা অবস্থায় যদি কোনো মানুষ বীর্যপাত ঘটায় তাহলে ওই ব্যক্তির রোজা ভেঙে যাবে। জোরে বলি নাউজুবিল্লাহ।